লার্নার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ কেয়ার সেন্টারে সবাইকে ওয়েলকাম করছি। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে টেন্স বিস্তারিত, যার কারণে আমরা টেন্সের 14 গোষ্ঠী এই থাম্বনেলটা দিয়েছি। ওকে, লেটস জাম্প টু দ্য কন্টেন্ট এন্ড লেটস লার্ন টেন্স উইথ ম্যাজিক ওয়ে। ওকে, আমরা প্রথমত জেনে নিব যে অ্যাকচুয়ালি টেন্সটা কি, হোয়াট ইজ টেন্স। তো টেন্স ইজ দ্য টাইম অফ ভার্বস অ্যাকশন। একদম সহজ কথা আমরা বলতে গেলে কাজ সম্পাদনের সময়কে আমরা টেন্স বা কাল বলে থাকি। ওকে, টেন্সটা ক্রিয়ার সাথে রিলেটেড। ওকে, এখন আমরা যদি এক্সাম্পল দেখি, আই ডু মানে আমি করি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আই ডিড আমি করলাম অথবা করেছিলাম, এটা হচ্ছে ফার্স্ট টেন্স। আই শেল ডু আমি করব, এটা হচ্ছে ফিউচার। তো এই পর্যায়ে আমরা টেন্সের টাইপ জানবো। There are three types of tense in English grammar: present tense, past tense, and future tense. তো আমরা যদি আবার প্রত্যেক প্রকার চিন্তা করি, বিশেষ করে প্রেজেন্ট বা প্রেজেন্ট সিম্পল 4 প্রকার, ফার্স্ট টেন্সও 4 প্রকার, ফিউচার টেন্সও 4 প্রকার। যেমন সেটা হচ্ছে সিম্পল, যেটাকে আমরা ইনডিফিনিট বলে থাকি, কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ বলে থাকি, পারফেক্ট। ওকে, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা জানবো স্ট্রাকচার অফ সেন্টেন্স, কারণ অনেকে অনেকভাবেই শেখে, আমরা খুব সহসায় শিখবো, খুব সহজেই শিখবো। তো আমরা জানি যে ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যদি আমরা প্রেজেন্ট টেন্সে চিন্তা করি এবং ফার্স্ট টেন্সে চিন্তা করি অথবা ফিউচার টেন্সে চিন্তা করি, তাহলে ইনডিফিনিটের প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস B1, আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। অবজেক্টটা বাক্যের অব্লিগেটরি পার্ট না, সাবজেক্ট আর ভার্ব, বা কখনো কখনো ভার্ব প্লাস অবজেক্ট, সেটা হইলেও কিন্তু কি হয়, ইনডিফিনিট হয়। যেমন গো টু স্কুল, এখানে এটা কিন্তু ইম্পারেটিভ, তারপর এটা কিন্তু কি, প্রেজেন্ট টেন্স। ফার্স্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট B2 হবে, আই মিন ভার্বের ফার্স্ট টেন্স হবে, অবজেক্ট হবে। তারপর ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শেল বা উইল, B1 অবজেক্ট। এখানে শেল উইলের পরিবর্তে হ্যাভ টু, তারপরে উড, নিড, ডেয়ার, এই কথাগুলো হতে পারে। মডালসও হতে পারে, অন্যান্য মডালস, মে, ক্যান, এগুলো হতে পারে। যাই হোক, আমরা যদি উদাহরণ দেখি ইনডিফিনিট টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন আই টেক টি, ফার্স্টে হবে আই টুক টি, ফিউচার হবে আই শেল টেক টি। দেখেন সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই রয়েছে সব বাক্যে, শুধুমাত্র ভার্বটা চেঞ্জ হচ্ছে। তো শুধু এখানে আমরা B1 টেক, এটা B2 হচ্ছে টুক, এবং ফিউচারে যাইয়া এটা আবার প্রেজেন্ট ফর্ম হয়। যে আমরা কন্টিনিউয়াস এর স্ট্রাকচার দেখব প্রেজেন্ট টেন্স, ফার্স্ট এন্ড ফিউচারে। তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট। ফার্স্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বা উইল, এটার সাথে বি যোগ হবে, এবং ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট। যেমন আমরা যদি উদাহরণ দেখি, আই এম টেকিং টি, এখানে কিন্তু বলা হয়েছে যে এম, ইজ, আর এবং ভার্বের সাথে আইএনজি হবে। সো আই এম টেকিং টি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ টেকিং টি, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। আই শেল বি টেকিং টি, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস গুলো খুব আপনি সহজেই মনে রাখবেন, সেটা হচ্ছে এম, ওয়াজ এবং শেল বি। ওকে, এরপর আমরা জানবো পারফেক্টের স্ট্রাকচার জানবো সকল টেন্সে। যেমন প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তার সাথে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, যেটাকে আমরা ভার্বের B3 বলে থাকি, অবজেক্ট। তারপরে ফার্স্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড, এরপরে B3 হবে, তারপর অবজেক্ট হবে। ফিউচার পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শেল বা উইল, তার সাথে হ্যাভ যোগ হবে, এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, তারপর অবজেক্ট হবে। যেমন আই হ্যাভ টেকেন টি, আই হ্যাড টেকেন টি, আই শেল হ্যাভ টেকেন টি। এখানে কিন্তু সাবজেক্ট অবজেক্ট সেম রয়েছে, জাস্ট এখানে হ্যাভ টেকেন, হ্যাড টেকেন, শেল হ্যাভ টেকেন, এই ভার্বটা শুধু চেঞ্জ হয়েছে। এরপর যে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস সকল টেন্সের স্ট্রাকচার জানবো। তো যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তারপর সাথে বিন যোগ হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অবজেক্ট। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড বিন, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট।
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল হ্যাভ বিন, শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি হবে, অবজেক্ট হবে। যেমন আই শেল হ্যাভ টেকিং টি, I have been taking tea, I had been taking tea, I shall have been taking tea. এখানে শুধুমাত্র ভার্ব চেঞ্জ হয়েছে। তো সো ভার্বগুলো মনে করেও আমরা কি করতে পারি, স্ট্রাকচারটা মনে রাখতে পারি। আমরা যদি শর্টকাট দেখি এই টেন্সের, সেটা হচ্ছে যেমন ইনডিফিনিটে আমরা কিভাবে মনে রাখবো, প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচারে কিভাবে আমরা মনে রাখবো। প্রেজেন্ট টেন্সও প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয় ভার্বের, ফিউচার টেন্সও ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়, আর শুধুমাত্র ফার্স্ট টেন্সে বি টু ব্যবহার হয়। তারপর কন্টিনিউয়াস, যেমন আমরা কন্টিনিউয়াস কিভাবে মনে রাখতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর বি প্লাস আইএনজি, ফার্স্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়ার বি প্লাস আইএনজি, আর ফিউচারে হচ্ছে শেল উইল বি বি প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে, এটা তো আপনি ইজিলি মনে রাখতে পারবেন। তো শুধু এম ইজ আর হলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, শেল বি উইল বি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট আমরা কিভাবে মনে রাখতে পারি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বা হ্যাজ হবে, ভার্ব থার্ড ফর্ম হবে, ফার্স্ট টেন্স হচ্ছে হ্যাড হবে, ভার্বের থার্ড ফর্ম হবে, ফিউচার হবে শেল হ্যাভ বা উইল হ্যাভ বা মে হ্যাভ বা ক্যান হ্যাভ, এগুলোর সাথে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। তো পারফেক্ট মানে ফার্স্ট পার্টিসিপল, কিন্তু মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, আর হ্যাড ফার্স্ট, আর শেল হ্যাভ উইল হ্যাভ এগুলো হচ্ছে ফিউচার। সর্বশেষ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বি প্লাস আইএনজি, আর ফার্স্ট টেন্সে হবে হ্যাড বিন বি প্লাস আইএনজি, শেল হ্যাভ বিন বি প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এভাবে আমরা শর্টকাট রুলে টেন্স মনে রাখতে পারি। তারপরেও আমরা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই 12 প্রকার টেন্সের কিন্তু প্রয়োজন হয় না, সেটাই শুধুমাত্র ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্টের শুধুমাত্র দুইটা, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, এই 8 ধরনের টেন্সটা আমাদের ব্যবহার লাগে, বাকিগুলো তেমন ব্যবহার হয় না। তো এই ছিল টেন্স। আরো অন্যান্য ইংলিশ লেসন পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।